তাই আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেনি। সিজদা করেছে কাকে? আল্লাহকে। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে সিজদা করেছে। আমার ভাইজানেরা সোনা মালিকেরা ফেরেশতারা একবার সিজদা করেছে। আদম আল্লাহ নিজে হাতে বানিয়েছে। ও ভাইজানেরা এই 18,000 মাখলুকাতের নাম আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছে। আদমের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। আল্লাহ বলেন হে আমার হাবিবের পেয়ারা আদমকে একবার সিজদা করেছে, ফেরেশতারা একবার সিজদা করেছে। আমি আল্লাহ আর আমার ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আমার হাবিবের উপরে দরুদ পড়তেই থাকবো। জোরে বলবো সুবহানাল্লাহ। আদম নবীকে একবার আল্লাহ বলছে হাবিব তোমার উপরে দরুদ আমার ফেরেশতারা একবার পড়বে না। ফেরেশতাদের কি হয় না, খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, কিচ্ছু নেই। ফেরেশতাদের একটাই কাজ ইসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পড়া। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনা মালিকেরা ওই নবীকে ভালোবাসতে হবে জীবনের থেকেও বেশি বাবা। আমার ভাইয়েরা আল্লাহর ওলি কিতাবের ভিতরে লিখেছে বাবা ইউরোপের একটা ঘটনা। আল্লাহ নবীকে ভালোবাসে। আল্লাহ নবী এখনো মদিনার রওজা থেকে তার গুনাহগার উম্মতদিগকে আল্লাহ নবী সাহায্য করার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী আমাদের এখন সাহায্য করতে পারবে? নবী হায়াতুন নবী না মরা? এই সবার বলতে হবে হায়াতুন নবী না মরা? নবীর কি আপনার মৃত্যু হয়েছিল না হয়? আকীদার কথা বলছি। হায়াতুন নবী মানে নবীর আর মৃত্যু হয়নি এটা নয়। মৃত্যু সকলেরই হবে। কি নবী হোক আর রাসূল হোক আর যেই হোক ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল। সব নবীদের মৃত্যু হয়েছে, আমার নবীরও মৃত্যু হয়েছে। তবে রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আল্লাহ আবার রাসূলের ভিতরে রূহ মুবারক দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল মদিনার রওজায় আতহারে শরীরে হায়াতুন নবী জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনাদের বিশ্বাস? আমার ভাইয়েরা সোনা মালিকেরা নবী আমার হায়াতুন নবী নূরুল নবী ইউরোপের একটা ঘটনা জানি বাবা। আল্লাহর নবী কিতাবের ভিতরে লিখেছে বাবা একটা খ্রিস্টান মেয়ে ইহুদি আর আপনার ইউরোপে বাড়ি। মেয়েটা হাই স্কুলে পড়ে। মুসলমানদের মসজিদের পাশ দিয়ে যেতে হয়। মেয়েটা দেখে ওই মসজিদের ভিতরে আল্লাহর বান্দা বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মধুর জিনিস, যত বড় বেঈমান শুনুক না কেন একটু তেল কাঁপে না কাঁপে না? মেয়েটা বলে আমি স্কুলে যাই, তো ওই জায়গায় দাঁড়িয়ে মুসলমানদের কোরআন তেলাওয়াত মসজিদে আযান হয়। আযানটা আমি শুনি। এই শুনতে শুনতে মুসলমানদের উপরে আমার একটা মোহাব্বত ভালোবাসা এসে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে কয়েক বছর আগে, কয়েক বছর বলতে কি প্রায় 15-20 বছর আগে আমি নদিয়ায় একটা বাংলাদেশ পারাপাড়া একটা বর্ডার হাটখোলা বলা নদিয়া, ওখানে একটা 0 পয়েন্টে জলসা অল্প কিছু মুসলমান। তো রাত্রি যখন বার হওয়া যাবে না বিএসএফ ধর তো রাত থেকে গেছি, সকালবেলা ফজর করে বার হয়ে চা খেয়ে চলে আসে। আর তখন তো আমার 4 চাকা ছিল না ভাই, দাওয়াত মিছিল করে সাইকেল তো সাইকেলে বাড়ি আসবো। একটা খুব ভদ্র লোক ওকে বলল হুজুর বসে। আমি কিন্তু হুজুর হিন্দু বাচ্চা,
তাই হিন্দুটা কি হয়েছে আপনি মানুষ তো নাকি লোকটা দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কি হয়েছে বলে শুনে এই যে কটা মুসলমান এখানে আছে এদের যদি আমি না থাকি ওদের আল্লাহ হেফাজত করেছে তবে আমার বাপ ধনী মানুষ আমার বাপের দুটো বউ আমি একটা শুধু এই মুসলমানদের জন্য রেখে দিয়েছি সুবহানাল্লাহ যাতে এদের উপরে কেউ আক্রমণ করতে না পারে ওদের কবরস্থান নাই আমার বাপের জায়গা আমি ওদের দিয়েছি সেখানে ওরা কবরস্থান করেছে জানে ওদের মসজিদে মাইক কিনতে দেবে না আমার নিজের টাকার মাইক কিনে আমি ওদের মসজিদে বেঁধে দিয়েছি সেখানে আরো হিন্দু সব চাই হুজুর সব থেকে বড় খুলে গেছে আমি আর সারা রাত যতক্ষণ আপনার জলসা হয়েছে এই বাড়ি বসে বসে জলসা শুনেছি এরা এত বড় নিষ্ঠুর আমাকে একটু দাওয়াত দেই আমাকে একটু দাওয়াত দেই আমি তো তোকে খাবো কিন্তু ওরা এত নিষ্ঠুর হয়ে গেল আমাকে বললো না আমার এত খারাপ লাগলো যে আমার জন্য মনে হলো আল্লাহ বাড়িটা ফাঁক হয়ে যাবে হ্যাঁ আরে ভাই ভাই দাওয়াত দাও আমাদের ভুল হয়ে গেছে এখনো কিছু মানুষ আছে আমাদের ভালোবাসে না বাসে মেয়েটা বলছে মুসলমানদের প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গেল মহব্বত আমি এক তারিখে স্কুল থেকে বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে বসে আছি এমন সময় আমাদের ঘরের দরওয়াজা একজন মুসলমান ফকির এসে হাজির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় আমাকে দুটো ভিক্ষা দাও আমার বাবা খ্রিস্টান ঘর থেকে বার হয়ে এসেছে মুসলমান ফকিরটাকে এত মারা মারলো মুসলমান ফকির বলছে আর তোমার বাড়িতে আসবো না এইভাবে মেরো না বাবা আমি মেয়ে মানুষ কি বলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম আয় আল্লাহ আমার নবী নাম বলেছে বলে এতগুলো পাপটাকে খেতে হলো কিতাব লিখছে বাবা হুজুর বলেন ওই সময় মেয়েটাকে ওর বাবা স্কুলে যাওয়ার সময় যে পয়সাটা টিফিন খেতে দিত পয়সাটা জমিয়ে রেখেছিল ওর বাবা যখন ফকিরটাকে মেরে বাড়ির ভিতরে ঢুকে গেল মেয়েটা ছুটে গিয়ে ওর টিফিনের পয়সাগুলো নিয়ে মুসলমান ফকিরের হাতে তুলে দিয়েছে সুবহানাল্লাহ মুসলমান ফকিরের হাতে পয়সা দিয়ে বলছে বাবা দুঃখ করো না আমার বাপ তো বেঈমান আমার বাপ তো বোঝে না তুমি তো কোনো অপরাধী নও শুধু তুমি এসে বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম নিয়েছো বলেই আজ তোমার উপরে এত অত্যাচার এই নাও এই পয়সা নিয়ে যাও তবে আমার আব্বার জন্য যেন বদদোয়া করে দিও না আর আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন ওয়া আব্বা সাইলা ফালা তানহার তোমরা ভিক্ষুককে ফিরিয়ে মেয়েটা ভিখারিটাকে ভিক্ষা দিয়ে যখন ফিরে আসে কিতাব বলছে ওই খ্রিস্টান বাবা দেখতে পেয়েছে এই কি ব্যাপার তোর ভিক্ষা দিতে কাকে বল দেখেন আগে তো আপনার টাকা দিই যে টাকাটা আমাকে টিপ করতে দেন আমি না খেয়ে টাকাটা রেখে দিই সেই টাকাটা দিয়েছি সঙ্গে সঙ্গে খ্রিস্টান মানুষটাকে বললো নিজের ছেলেকে রাখো বাবা ছেলে বার হয়ে বাবা এইরকম মেয়ে দুনিয়ায় বাঁচিয়ে রাখবো না যে মেয়েটা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসে মুসলমানদের ভালোবাসে এই কাল সব বাড়ি বাড়ি যাবে না মেয়েটা বলে আমাকে দাঁড় করিয়ে রেখে আমার বাবা ঘরের ভিতর থেকে তলোয়ার বার করে নিয়ে এসে যে ডান হাত দিয়ে আমি ফকিরকে ভিক্ষা দিয়েছিলাম এক কোপে আমার হাত ফেলে দিল মুসলমানকে যে হাত ভিক্ষা দিয়েছিস ওই হাত আমার কাটা হাতটা বাম হাতে ধরিয়ে দিল বহু দূরে
আমাদের একটা ঘর ছিল মুদন ঘর, ওই ঘরের ভিতরে আমাকে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিল। কেউ খোঁজ খবর নিবি না, না খেয়ে মারা যাবে, না খেয়ে মরে যাবে, কেউ খবর নিবি না। প্রায় 20-25 হয়ে গেল। খ্রিস্টান বাবা কয়েকটা টোপ থেকে নিয়ে এসেছে, মেয়েটার লাশ ঘর থেকে বার করবে। মেয়ের বাবার ধারণা মেয়েটার কাছে হয়তো মারা গেছে। ডোমদের ডেকে এনে আলোচনা করছে। ডোমেরা বলছে দেখো মানুষ পচা গ্যাস, সাংঘাতিক গ্যাস, অতএব ফি আমাদের বেশি বেশি। ওরা ভালো করে মুখে কাপড় টাপড় বেঁধে কিতাবরা যেভাবে লিখে সেইভাবে বলছে। ওরা যত আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে দেখছে দুর্গন্ধ আসার কথা, ওই ঘরের ভিতর থেকে যেন একটা মিষ্কের খুশবু আসছে। সুবহানাল্লাহ বলে আশ্চর্য, তো দুর্গন্ধ তো নয়, এটা সুগন্ধ, সুন্দর একটা গন্ধ আমরা আমাদের নাকে পাচ্ছি। আস্তে আস্তে গিয়ে ঘরের দরজাটা খুলে দিল। ঘরের ভিতরে ঢুকিয়ে দেখে অন্ধকার ঘর, ঘরের ভিতরে যেন পূর্ণিমার চাঁদ উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দরী একটা মেয়ে ঘরের ভিতরে বসে আছে। ডোমেরা গিয়ে বলল, ও মেয়ে কি খবর মা? তোমাদের বাবা বলল তোমায় তুমি আর বেঁচে নাই। খ্রিস্টান বাবাকে ডাকা হলো, আমাদের সঙ্গে ধাপ্পাবাজি করলে মেয়ে মরা নয়, মেয়ের হাতও কাটা নয়, এ তো আরো সুন্দরী হয়ে গেছে। মেয়েটাকে ঘর থেকে পার করে এনে জিজ্ঞাসা করা হলো, ও এই ঘটনাটা শোনা। মেয়েটা বলছে বাবা তুমি আমাকে জানে মারার চেষ্টা করেছিলে, আপনাদের অসুবিধা নেই তো? বলুন আলহামদুলিল্লাহ। এই তোরা বাড়ি যাচ্ছিস? আল্লাহ একবার তকবীর নারায়ে তাকবীর, জোরে দেন না নারায়ে তাকবীর। আশ্চর্য। তো মেয়েটার বাবা এসে বলছে মা তোমার তো হাত কেটে দিয়েছিলাম, হাতটা জোড়া লাগলো। কেদা বলা লেখে মেয়েটা বলে আম্মা জান ঘরের ভিতরে আপনি আমার হাত কাটা অবস্থায় ফেলে দিয়েছিলেন, ওই ঘরের ভিতরে পড়েছিলাম। গভীর রাত হয়ে গেল, যন্ত্রণা ছটফট করতে করতে আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে পড়ে দেখলাম